আমি একেবারে পরিষ্কার করে বলি, সেটি হচ্ছে যারা রেমিটেন্স বিরোধী অর্থাৎ বৈধ পথে রেমিটেন্স প্রেরণের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে এবং গুজব রটাচ্ছে, তাদের বিষয়ে আমার বক্তব্য হচ্ছে এর আগেও বহুবার এ ধরনের গুজব ছড়ানো হয়েছে। এদের পরিচয় হচ্ছে এরা দেশদ্রোহী এবং এরা দেশের ভালো চায় না, দেশের মঙ্গল চায় না। সুতরাং এদের গুজবে এর আগেও কোনো প্রবাসী কান দেয়নি, এখনো প্রবাসী কান দেবে না। গুজব গুজবই সবসময়। গুজবের বিপরীতে সত্যের জয় হয়েছে প্রতিটি ক্ষেত্রেই। এবারও যারা গুজব রটনা করছে তারা পরাভূত হবে এবং সত্যের জয় হবে। যে গুজবটি রটানো হচ্ছে যে যদি প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ব্যাংকিং চ্যানেল রেমিটেন্স না পাঠায় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, সরকার বিপদে পড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এবং 6 মাস যদি রেমিটেন্স না পাঠানো হয় তাহলে সরকার পড়ে যাবে। এই ধরনের বিভিন্ন ধরনের গুজব রটানো হচ্ছে। এটি সম্পূর্ণ গুজব। এটি তাদের একটি অপকৌশল এবং তাদের এই গুজবে যে যে সমস্ত প্রবাসী প্রভাবিত হবে বা তাদের কথা শুনে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমার বিশ্বাস একজন প্রবাসীও তাদের কথা মতো হুন্ডির মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করবে না। রেমিটেন্সের যে গতি সেটি স্বাভাবিক থাকবে। বরং এই গুজব রটনাকারীদের প্রতিহত করার জন্য, সমুচিত জবাব দেওয়ার জন্য দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আরো বেশি বেশি করে বাংলাদেশে অর্থ প্রেরণ করে তাদের জবাব দেবে, এটা আমি বিশ্বাস করি। এখন যারা গুজব রটাচ্ছেন তারা কেন রটাচ্ছেন? এটা তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে কিছু কতিপয় ব্যক্তি, গুজব ব্যবসায়ী, এটি তাদের একটি মর্মান্তিক অপকৌশল। এই অপকৌশলের মধ্য দিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং সাধারণ মানুষ বিপদগ্রস্ত হয়, যেটি এই এই দুবাই, উত্তর আমিরাতে বা সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিককালে ঘটেছে। তাদের গুজবের ফাঁদে পা দিয়ে সাধারণ প্রবাসীরা রাস্তায় নেমেছে, মিছিল করেছে, ভাঙচুর করেছে, এদেশের আইন ভঙ্গ করেছে। প্রবাসী বাংলাদেশিরা সাধারণভাবে সারা বিশ্বে তাদের একটি সুনাম আছে। তারা শান্তিপ্রিয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা স্ব দেশের আইন কানুন মেনে চলেন। কিন্তু এই গুজব রটনাকারীদের প্ররোচনায় যারাই রাস্তায় নেমেছে তারা বিপদগ্রস্ত হয়েছে। আপনারা জানেন যে অনেকেরই ইতিমধ্যে জেল জরিমানা হয়েছে, বাংলাদেশে ডিপোর্টের আদেশ হয়েছে এবং অনেকেই যারা এই সক্রিয়ভাবে এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। একজন প্রবাসীর আয়ের উপরে সাধারণভাবে বাংলাদেশে তার পরিবারের 6 জন সদস্য নির্ভরশীল। সারা পৃথিবীতে আহ প্রায় 1,20,00,000-এর মতো প্রবাসী বাংলাদেশি আছেন এবং তাদের এই আয়ের উপরে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তারা নির্ভর করেন। একজন প্রবাসী যদি বিপদগ্রস্ত হন এই প্রবাসে এই গুজব রটনাকারীদের কথায় প্রভাবিত হয়ে, এটি খুবই দুঃখজনক। এটি শুধু তার জন্য, সেই ব্যক্তির জন্য এটি ক্ষতি না, এটি তার পরিবারের জন্য, পরিবারের সদস্য যারা তার প্রতি নির্ভরশীল তারাও বিপদে পড়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, আমি বিশ্বাস করি এই গুজব রটনাকারীদের গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে। সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়েছে, এখনো দেবে। তারা আরো বেশি বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেখিয়ে দেবে তাদের দেশপ্রেমের প্রমাণ তারা দেবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই
সংযুক্ত আরব আমিরাত এখন রেমিটেন্স প্রেরণের দিক থেকে শীর্ষে অবস্থান করছে। 2021-22 অর্থ বছরে যেখানে আমাদের এখান থেকে প্রেরিত রেমিটেন্স পরিমাণ ছিল 2 বিলিয়ন, এই অর্থ বছরে, বিগত অর্থ বছরে অর্থাৎ 2023-24 অর্থ বছরে এটির পরিমাণ দাঁড়িয়েছে 4.5 বিলিয়ন। এখন এই রেমিটেন্স প্রবাহকে আমরা আরো বাড়ানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছি, যেটি চলমান আছে, এখন এই প্রোপাগান্ডা বা গুজবকে প্রতিহত করার জন্য আমাদের এই যে উদ্যোগ এবং আমাদের বাংলাদেশ কনসুলেটের যে সমস্ত উদ্ভাবনী কর্মসূচিগুলো আছে, যা ইতিমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং হুন্ডি প্রতিরোধে যা অভূতপূর্ব ভূমিকা রেখেছে, সেগুলো আরো জোরদার হবে। এবং এর ফলে রেমিটেন্স প্রবাহ, যারা মনে মনে করছে যে রেমিটেন্স প্রবাহ কমে যাবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, তাদের ধারণা সম্পূর্ণ অমূলক। এবং তাদের কথায় বিভ্রান্ত হয়ে যারা হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানোর চেষ্টা করবে, তারা নিজেরা বিপদগ্রস্ত হবে, তাদের পরিবার বিপদগ্রস্ত হবে, দেশ তো ক্ষতিগ্রস্ত হবেই। এটি হলো একটা বিষয়। আর একটা হচ্ছে, এখানকার সাধারণ প্রবাসী বাংলাদেশি যারা, আমি যেটা বলেছি, সাধারণভাবে তারা অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত পরিশ্রমী এবং এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু যারা বিভ্রান্ত হচ্ছেন গুজবে, এখানে গুজব রটনাকারীদের একটা লাভ আছে। তারা এই গুজব রটনা করে কিছু কিছু তাদের সোশ্যাল মিডিয়ার, তাদের পেজ, তাদের চ্যানেল, তারা ভিউ বাড়াচ্ছে, এর মাধ্যমে তাদের ইনকাম বাড়ছে। তার কারণ এ ধরনের কিছু কিছু ডাহা মিথ্যা গুজব বেশি ছড়ায়, গুজব সবসময় বেশি ছড়ায়, এর মাধ্যমে তাদের ইনকাম বাড়ছে, এটি তাদের ব্যবসা, তারা গুজব ব্যবসায়ী। কিন্তু এই গুজবের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা এখানে জেল খাটছে এখন, যাদের এখনো যারা বিচারের সম্মুখীন, যারা দেশে যা ডিপোর্ট হচ্ছে, এদের কারো দায়িত্ব এই গুজব রটনাকারীরা কখনো নেবে না। যে 57 জনের জেল হলো, আমি যদি ধরে নিই যে এই 57 জনের যে 3 জনের যাবজ্জীবন হয়েছে, বাকিদের 10 থেকে 11 বছরের জেল হয়েছে, এদের পরিবারের যে সদস্য, তাদের দায়িত্ব কে নেবে? একজনের উপরে যদি 6 জন নির্ভরশীল হয়, তাহলে এখানে প্রায় 350-র মতো মানুষ, তাদের পরিবারের সদস্যরা এখন হাহাকার করবে। তাদের ইনকামের যে সোর্স, সেটি বন্ধ হয়ে গেল। তা এদের দায়িত্ব তো এই গুজব রটনাকারীরা কখনো নেবে না। তার কারণ তাদের যা উদ্দেশ্য, গুজব রটনা করে জনশৃঙ্খলা বিনষ্ট করা, মানুষকে বিপদে ফেলা, সেটি তারা করেছে। এবং এর এর মধ্য দিয়ে তাদের যে ব্যবসা বাণিজ্য, ভিউ বাণিজ্য, সেটি তারা করেছে, তাদের ইনকাম হয়েছে। কিন্তু সাধারণ প্রবাসীরা বিপদে পড়েছে, তাদের দায়িত্ব তারা কেউ নেবে না। আরেকটি হচ্ছে খুবই যৌক্তিক এবং ধর্মীয় কারণ। কারণ হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ, এটি ধর্মীয়ভাবে সম্পূর্ণ হারাম। এটি আমার কথা না, এটি বিশিষ্ট উলামায়ে কেরাম এবং ইসলামী চিন্তাবিদ যারা, তারাই বলেছেন। কারণ যখন কেউ হুন্ডির মাধ্যমে বাংলাদেশে টাকা প্রেরণ করবেন, তার যে কষ্টের টাকা, তার যে শ্রমলব্ধ অর্থ, এখানে অনেকের অধিকার আছে, তার পরিবারের সদস্যদের হক আছে এখানে। এবং এই টাকাটি যখন হুন্ডির মাধ্যমে যাবে, হয়তো সে বা তার পরিবার উপকৃত হচ্ছে, কিন্তু এখানে যে দেশের একটি হক আছে, দেশের কোটি কোটি মানুষের হক আছে এখানে, সেটি লঙ্ঘিত হচ্ছে, তারা সে হক নষ্ট করছে। সুতরাং সেক্ষেত্রে এটি একটি গুনহার কাজ, এটি পাপের কাজ। সুতরাং কষ্টার্জিত অর্থ দিয়ে পাপ কেনার কোনো অর্থ হয় না। সুতরাং এটি আমরা সকল প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা বোঝাতে চাই, বোঝাচ্ছি। এবং আমাদের এই কর্মকাণ্ড, আমাদের যে অ্যাক্টিভিটিস, কর্মসূচি, সেটি আমরা আরো জোরদার করছি, যাতে বিশেষ করে পৃথিবীর সকল
দেশে যত প্রবাসী বাংলাদেশি আছে সবার প্রতি আমাদের এটি আহ্বান, তারা যেন গুজব রটনাকারীদের কথায় প্ররোচিত না হয়ে তারা হুন্ডি পরিহার করে বৈধ চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে তারা বাংলাদেশে অর্থ প্রেরণ করেন এবং এর মধ্য দিয়ে তারা তাদের এই যে হালাল উপার্জন, এটি যেন তারা বৈধ পথে বাংলাদেশে পাঠান এবং সবাই যেন একটি উচ্চারণ সবার কাছ থেকে যেন আসে, সেটি হচ্ছে আমার বৈধভাবে উপার্জিত টাকা আমি কেন অবৈধভাবে দেশে পাঠাবো, আমার টাকা আমি ব্যাংকিং চ্যানেল বাংলাদেশে পাঠাবো এবং বাংলাদেশের প্রতি যে আমার যে দায়িত্ববোধ, দেশপ্রেম, সেটির পরিচয় আমি দেব এবং দেশের অর্থনীতি অবদান রাখবো এবং আরো বেশি বেশি টাকা বাংলাদেশে প্রেরণ করে এই গুজব রটনাকারীদের সমুচিত জবাব দেব। এটি যেন প্রত্যেকটি প্রবাসীর অঙ্গীকার হয় এবং বিশেষ করে দুবাই, উত্তর আমিরাত, সংযুক্ত আরব আমিরাতে যে সমস্ত প্রবাসী বাংলাদেশে আছেন, আমি তাদের কথা বলতে পারি যেহেতু আমি এখানে তাদের প্রতিনিধিত্ব করি। একজন এখানকার একজন প্রবাসী বাংলাদেশি নাগরিক ও এইসব গুজব রটনাকারীদের কথার ফাঁদে পা দিয়ে হুন্ডির মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণ করবে না। এবং এখানে আমাদের এখন $4.5 বিলিয়ন US ডলার রেমিটেন্স গিয়েছে গত অর্থ বছরে। এই অর্থ বছরে এটি বেড়ে হয়তো $5.5 বিলিয়ন হবে, এটি আমাদের একটি প্রজেকশন। ধন্যবাদ।